নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। শীত মানেই বাজারে নতুন নতুন সবজির সমারোহ। টাটকা আলু, মিষ্টি মূলা, গরম ধোয়া ওঠা ভাতের পাশে একটু ঝোল ঝোল মাছ হলেই কিন্তু দুপুরের খাওয়া জমে যায়। তাই আমার আজকের রেসিপি শীতের নতুন আলু ও মূলো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, যা হলো পরিপূর্ণ এক বাঙালি আরামদায়ক দুপুরের খাবার। এর জন্য আমি 2 পিস নিয়েছি তেলাপিয়া মাছ। মাছে অল্প নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। হাই আঁচে মাছ ভাজতে হবে। একটা সাইড 2 মিনিট ভেজে নিয়ে মাছগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে অপর সাইডও 2 মিনিট ভাজবো। এভাবে মাছের দুটো দিকই উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেলে ভাজা মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। গোটা মশলাগুলো একটু ভেজে নেব। গোটা মশলাগুলো একটু ভেজে নিয়েই কড়াইতে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া 1.5টা আলু আর একটা সাদা মূলো। সবজিগুলোকে দেবার পর ভেজে নেব। ভাজবার সময় এর মধ্যে অল্প নুন দেব। নুন দিয়ে এর সাথে মিশিয়ে নিয়ে হাই আছে 2 মিনিটের জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে স্লাইস করে কেটে রাখা একটা মাঝারি মাপের পেঁয়াজ। এবার আলুগুলোর সাথে পেঁয়াজও ভাজবো। ভাজবার সময় আমি কড়াইটা ঢাকা চাপা দিয়ে ভাজছি, এতে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজে হালকা বাদামি রং না আসা পর্যন্ত এভাবেই ভাজবো। পেঁয়াজে দেখুন বন্ধুরা হালকা বাদামি রং চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লম্বা টুকরোয় কেটে নেওয়া মাঝারি মাপের একটা টমেটো। আর দেব 1 চামচ আদা বাটা। এর মধ্যে অল্প নুন দিয়ে সব একসাথে মিশিয়ে নিয়ে 1-2 মিনিটের জন্য এগুলোকে কষাবো। 1-2 মিনিট কষিয়ে নেবার পর এখন দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি 1/2 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, আর রঙের জন্য দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 1 চামচ এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সব মশলাগুলো এবার একসাথে মিশিয়ে নিয়ে 30 সেকেন্ড ভেজে নেব। 30 সেকেন্ড মশলা ভেজে নেবার পর এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য একটু 1/4 কাপ মতন জল। জল দেবার পর সব মিশিয়ে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে কম আঁচে মশলা কষাবো। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত এভাবেই কিন্তু মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এখন ঝোলের জন্য দিচ্ছি এর মধ্যে 1 কাপ জল। স্বাদ মতন আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারাও টেস্ট করে দেখে নেবেন, তারপর সেই বুঝে নুন দেবেন। ভেজে রাখা মাছ দুটো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মাছ থেকে যে তেল বেরিয়েছে সেটাও কাচিয়ে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। 5-6টা এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। চাইলে আপনারা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়েও দিতে পারেন, আমি গোটা দিয়েছি। মাছগুলো ঝোলে ডুবিয়ে দিয়ে এবার কড়াইটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো মিডিয়াম আঁচে ঝোল ফুটিয়ে নেব, যাতে আলু মূলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিট এভাবে ঢাকা দিয়ে ঝোল ফুটিয়েছি। ঝোলের ওপর দেখুন বন্ধুরা তেল ভেসে উঠেছে আর সবজিগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি। দেবার পর ঝোলের সাথে মিশিয়ে দিয়ে আরও 1-2 মিনিটের জন্য ঝোল ফুটিয়ে নেব। কড়াইটা ঢাকা দিয়ে আরও 2 মিনিট ঝোল আমি ফুটিয়েছি। এবার একটা জায়গায় এটা নামিয়ে নেব। গরম গরম ভাতের পাশে এরকম সবজি দিয়ে মাছের ঝোল শৈশবের শীতের দুপুরগুলোর কথা মনে করিয়ে দেয়। আশা করছি রেসিপিটা এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওতে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।